गुड मॉर्निंग स्टूडेंट्स। आज तुम्हारे আমি শেখাতে যাচ্ছি বিবি কুন্ডু টেস্ট পেপারে সাজেশন পেজ S48 ডিবেঞ্চারের কোশ্চেন নাম্বার 3। ঠিক আছে, ডিবেঞ্চারের কোশ্চেন নাম্বার 3 তোমরা দেখেছো। ডিবেঞ্চারের 1 2 দিয়েছি, আজকে 3 দেব। তো সাজেশন পেজের 5 এর 3 পেজ নাম্বার S48 পেজ নাম্বার S48 কোশ্চেন নাম্বার 5 এর রোমান 3। রোমান 1 এ দেখবে একটা দুটো পয়েন্ট ছিল, দুটো জার্নাল ছিল, একটা প্রিমিয়াম ছিল আর টেস্ট পেপারে দেখবে অ্যাট পার লেখা আছে। অ্যাট পার মানে দামে দামে, ওটা সবাই পারবে বলে ওটা আমি ডিসকাউন্টের মাধ্যমে দিয়েছিলাম। ঠিক আছে, এখন যে অঙ্কটা করাতে যাচ্ছি বিবি কুন্ডু টেস্ট পেপারের 5 এর রোমান 3, এই অঙ্কটা যখন করবে দেখেছো যে পারচেজ কনসিডারেশনে তুমি কোনো একটা বিজনেস কিনলে, তার বিনিময়ে তুমি তাকে টাকা দিলে, তোমার কোম্পানির ডিবেঞ্চার তাকে ইস্যু করলে। ঠিক আছে, এটা সেই অঙ্ক। এখানে বলেছে কিছু অ্যাসেট আর লায়াবিলিটি পারচেজ করেছো, বিনিময়ে 4000 ডিবেঞ্চার তাকে দিচ্ছ যার ভ্যালু 100 এবং প্রিমিয়াম 20%। তো এই অঙ্কটা কি করে করবে? প্রথমে তোমরা কি করবে, অ্যাসেটগুলো পরপর বসিয়ে দাও। সমস্ত অ্যাসেটগুলো ডেবিট, লায়াবিলিটিটা ক্রেডিট করো। প্রথমে আছে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট। এখানে ডেট নেই, থাকলে দিয়ে দেবে। প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি account debit, plant and machinery account debit 2 lakhs। next আছে দেখো ফার্নিচার 80,000, ফার্নিচার account debit, ফার্নিচার account ডেবিট 80,000। তারপরে দেখো ফার্নিচার পরে স্টক অ্যাকাউন্ট, স্টক আছে 1.5 লাখ টাকা, স্টক অ্যাকাউন্ট ডেবিট 1.5 লাখ টাকা। স্টকের পর দেখো কি আছে, সানডে ডেটা 70,000, ডেবিট 70,000। ঠিক আছে, 70,000। তারপরে দেখো সানডে ক্রেডিটার্স লায়াবিলিটি, লায়াবিলিটি 2 হবে। 2টা লেখার আগে এখানে একটা গ্যাপ ছেড়ে যাবে। বাই চান্স যদি ডেবিট সাইডে শর্ট হয় তাহলে এখানে গুডউইল অ্যাকাউন্ট লিখতে হয়। ডেবিটের শর্ট হলে গুডউইল অ্যাকাউন্ট লিখতে হয়, এই জন্য একটু জায়গা ছেড়ে রাখবে তোমরা। একটু ছেড়ে লেখো 2 সানডে ক্রেডিটার্স ক্রেডিটার্স অ্যাকাউন্ট। সানডে ক্রেডিটার্স আছে দেখো 50,000, লোন আছে 20,000। লোন অ্যাকাউন্ট আছে 20,000। ঠিক আছে, ক্রেডিটার্স 50,000, লোন 20,000। এবার এগ্রিমেন্টটা হলো পারচেজ করার সময় মিস্টার গামা 4,80,000 টু মেসাস, কোন কোম্পানিকে নাম লিখবে যখন মেসাস সম্বোধন করতে হয়। মেসাস গামা অ্যাকাউন্ট, গামা অ্যাকাউন্ট কত আছে 4,80,000। ঠিক আছে, এইবার তোমরা টোটাল করো। দেখো এখানে কত আছে 5,50,000,
এখানে কত আছে? দেন দেখ 3 আর 2 5 লাখ আছে। তাহলে যখন ডেবিট সাইডে কম থাকবে তখন এটা গুডউইল অ্যাকাউন্ট দিয়ে দেবে। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 50,000। ঠিক আছে, দুটো দিক সমান করে দিলে 2 লাখ, 1.5 লাখ, 3.5 লাখ আর 1.5 লাখ, 5 লাখ 50,000, 5 লাখ 50,000। ঠিক আছে, ন্যারেশন লেখো বিং সানডে assets and liabilities is purchased from Messrs Gamma। ঠিক আছে, এইভাবে করবে তোমরা। তারপরে দেখো ওরা বলছে 4,000 ডিবেঞ্চার দেওয়া হবে 100 রুপিস করে, 12% ডিবেঞ্চার, 20% প্রিমিয়াম। তাহলে এখানে সাইডে লেখো নাম্বার অফ ডিবেঞ্চার। নাম্বার অফ ডিবেঞ্চার এইভাবে বানিয়ে নেবে। 4,80,000 ডিভাইডেড বাই 120, 4,000 ডিবেঞ্চার। ঠিক আছে, এইভাবে নাম্বার অফ ডিবেঞ্চার বার করে নেবে। নাম্বার অফ ডিবেঞ্চার বার করে এবার কিভাবে সাজাবে? এই গামা লিমিটেডকে 4,80,000 কিভাবে তোমরা মেটাবে ডিবেঞ্চারের মাধ্যমে? মেসার্স Gamma account debit 4,80,000 to 12% debenture account to security premium account। প্রিমিয়াম অ্যাকাউন্ট, এই নাম্বার অফ ডিবেঞ্চার 4,000 ইন্টু 100, 4 লাখ, আর 4,000 ইন্টু প্রিমিয়াম আছে 20%, মানে 20 টাকা। এখানে লিখে দাও ইন্টু 20, আর এখানে লিখে দাও 4,000 ইন্টু 100। ঠিক আছে, এইভাবে অঙ্কটা করতে হবে। ন্যারেশন লেখো বিং issue of debenture to Messrs Gamma for his purchase consideration। এইভাবে লিখবে। For his purchase consideration এইভাবে অঙ্কটা করবে। জার্নাল যোগ করতেও পারো, যোগ করেও দিতে পারো, দেখতে সুন্দর লাগবে, নাও করে দিতে পারো। তো এইভাবে এই বিবি কুন্ডু টেস্ট পেপারের S48 পেজে 5-এর 3 নম্বর অঙ্কটা, 5-এর রোমান 3 অঙ্কটা এইভাবে করবে। প্রত্যেকের কাছে 2023-24-এর বিবি কুন্ডু আছে।
তাহলে দেখো এই অঙ্কটা এইভাবে করবে। এই যে তোমাদের বোঝালাম অ্যাসেট ডেবিট লায়াবিলিটি ক্রেডিট এগ্রিমেন্টটা ছিল 4,80,000, নিচে শর্ট হলে ক্যাপিটাল রিজার্ভ লিখবে, ওপরে শর্ট হলে গুডউইল লিখতে হয়, অ্যাসেটের শর্ট হলে গুডউইল লিখবে, আর নিচে শর্ট হলে ক্যাপিটাল রিজার্ভ। আর এগ্রিমেন্টের যে টাকাটা ডিবেঞ্চারের মাধ্যমে কখনো কখনো ক্যাশ পেমেন্ট করা হয়, বাকি ব্যালেন্সটাকে ডিবেঞ্চারের মাধ্যমে দেওয়া হয়, কখনো প্রিমিয়াম, যেমন এখানে প্রিমিয়ামে দিয়েছো, কখনো কখনো ডিসকাউন্টেও হতে পারে। কেমন? তাহলে আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। প্রত্যেকে ভালো করে দেখো, এখানে 4 মার্কস আছে, তোমরা নিজে দেখো, বন্ধুদের দেখাও, এবং দেখো শিবু স্যারের যে ইউটিউবে আমি সলভ করে দিচ্ছি, পুরো বইয়ের ওপর করে দেওয়া আছে। তোমরা যদি শিবু স্যারের ভিডিওগুলো দেখো, একদম প্রথম থেকে লাস্ট অবধি পুরো দেখবে, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, প্রত্যেকের আশা করি খুব ভালো রেজাল্ট হবে। কারণ দেখো আমি প্রতি বছরই কিছু না কিছু 6টা-7টা স্কুলে টপার দিচ্ছি, এবং 2022-এ টপ 10th র্যাঙ্ক দিয়েছি, 2016-তে 13 র্যাঙ্ক দিয়েছি, ঠিক আছে। এবং বিভিন্ন স্কুলে অন্তত অ্যাকাউন্টসে 100 কস্ট ট্যাক্সে 100 একটা দুটো স্টুডেন্ট আমার পেয়ে থাকে। তা আশা করি আমার পরামর্শগুলো তোমরা নাও, প্রত্যেকে ভালো করে প্র্যাকটিস করো, এবং আমি প্রত্যেক চ্যাপ্টারের ভালো ভালো সামস আমি ভিডিওতে দিয়েছি, তোমরা একটু ঘাটবে, পেয়ে যাবে। যে কোনো চ্যাপ্টারের অঙ্ক তোমরা পেয়ে যাবে, 11 বলো 12 বলো পেয়ে যাবে। এবং যারা এইচএস দিয়ে বিকমে যাবে তারা 11-এর জিনিসগুলো মনে রাখার জন্য শিবু স্যারের ভিডিওটা দেখতেই হবে, তাহলে তোমাদের সব মনে পড়ে যাবে। আমি তোমাদের সুন্দর করে প্রতিটা অঙ্ক বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দিও, ঠিক আছে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, এবং সুস্থ থেকে এক্সামগুলো দাও, খাতা ভরিয়ে এসো। চেষ্টা করো যেখানে অসুবিধা হবে বানিয়ে লিখেও খাতাটা ভর্তি করে 80-র অ্যান্সার দিয়ে এসো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, অল দ্য স্টুডেন্ট।